জিবরাইল আমিন আয়েশা বলে সরকার আপনি আপনার আবু বকররে বইলা দেন দুনিয়ার আগুনকে জাহান্নামের আগুন এই মাছকে জ্বালাইতে পারবে না। কেন জিবরাইল জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন মাছকে জ্বালাইতে পারবে না? জিবরাইল বলে সরকার গো ওগো সরদার এই মাছটা নদীতে যখন চলতেছিল নদীর দিক দিয়া নদীর মাঝখান দিয়া জাহাজ যাইতেছিল জাহাজের সাথে মাছটা চলতেছিল জাহাজের নাবিক আপনার নামে দুরূদ পড়ছিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নামে দুরূদ পড়তেছে এ মাছ কান পেতে শুনতেছে মাছও আপনার নামে দুরূদ পড়া আরম্ভ করে দিছে আপনার নামে দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা এই মাছের উপর এত রাজি হইছে দুনিয়ার আগুনকে পৃথিবীর আগুনকে জাহান্নামের আগুনও তারে জ্বালাইতে পারবে না। নবী চিনো নবী চিনো নবীর নামে দুরূদ পড়ো নবীর নামে দুরূদ পড়ো নবীর নামে যত দুরূদ পড়বা আল্লাহ তাআলার সাথে তোমার তত সম্পর্ক হবে। রাসূলের নামে যদি কেউ দুরূদ পড়া মাটিও ধরে আল্লাহ তাআলা ওই মাটিকে হীরামণি মুক্তা বানায়া দে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা তার দোস্তের নামে দুরূদ পড়ে শুধু কি আল্লাহ দুরূদ পড়ে কয় না আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা নবীর নামে দুরূদ পড়ে। শুধু কি ফেরেশতারা দুরূদ পড়ে কয় তা না গাছপালা তরুলতা যা কিছু আছে নবীর প্রেমে নবীর নামে দুরূদ পড়ে। আল্লাহ তাআলা ঘোষণা করে কোন বান্দা বান্দি যদি আমার দোস্তের নামে দুরূদ পড়ে তাহলে আমি আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত বর্ষণ করব 10টা গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ তাআলা শুধু 10টা গুনাহ মাফ করব না 10টা দরজা তার জন্য বুলন্দ করে দিব। শুধু কি মানুষ পড়লে কয় তা না মাছও যদি নবীর নামে দুরূদ পড়ে আগুন দুনিয়ার আগুন তারে জ্বালাইতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা বলছি বাবা আল্লাহর রাসূলের জামানায় এক জাহাজ নদীর পার দিয়া যাইতেছে জাহাজের নাবিক নবীর নামে দুরূদ পড়তেছে আর জাহাজ চালাইতেছে জাহাজের পাশে একটা বড় মাছ হায় হায় নাবিদের দুরূদ মনোযোগ সহকারে শুনতেছে নাবিদ দুরূদ পড়তেছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নামে নাবিদ দুরূদ পড়তেছে মাছ পানির স্রোতে জাহাজের সাথে লাইগা ভাসতেছে দুরূদ শুনতেছে মাছ তার ঠোঁট নাড়াচাড়া করতেছে তার মানে মাছ দুরূদ পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাছ জাহাজের সাথে জাহাজ যেদিকে যাইতেছে মাছও সেদিকে চলতেছে এদিক দিয়া জাইলা তার জাল পাইতা রাখছে মাছ জালের ভিতর আটকা পড়ে গেছে জাইলা মাছ ধরা মক্কার বাজারে লইয়া গেছে হায় হায় মক্কার বাজারে মাছ বেচার জন্য জাইলা লইয়া গেছে এদিক দিয়া হযরত আবু বকর মক্কার বাজারে আইসা উপস্থিত কারণ আবু বকরের কন্যা হযরত আয়েশাকে আল্লাহর রাসূলের কাছে বিবাহ দিয়েছে। আবু বকর ভাবলেন যে
আজকে এই বড় মাছটা কিনা নিয়া আমি আমার মেয়ের জামাতা, আমি আমার সর্দার, আমি আমার সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিব, আমি আমার নবীর মেহমানদারি করব। আবু বকর বলে, এই তোমার মাছ কত? লোক বলে এত। আবু বকর বলে, নাও মাছটা আমার ব্যাগে ভরে দাও। আবু বকর মাছ লইয়া বাড়িতে চলে আসে। আবু বকর তার বিবির কাছে মাছটা দিয়া বলে, বিবি মাছটা ভালো করে কুইটা সুন্দর করে মশলা দিয়া রান্না করবা, আমি যাই আমার নবীরে দাওয়াত দিয়া শিগা। আজকে আমার রসুল আমার ঘরে দুপুরে মেহমান হয়ে আসবে, আমি আমার রসুলের মেহমানদারি করব। আবু বকর মাছ বিবির হাতে দিয়া চলে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। যায় বলে, আল্লাহর নবী গো, সরদার আজকে দুপুরে আপনি আমার বাড়ির মেহমান, আপনাকে দাওয়াত দিলাম, দাওয়াতকে আপনি কবুল করেন। আল্লাহর রসুল বলে, আবু বকর তোমার দাওয়াত কবুল, ঠিক আছে যাও, দুপুরে তোমার বাড়িতে মেহমান হয়ে যাব। হযরত আবু বকর বাড়িতে চলে আসছে। হযরত আবু বকর তার বিবির সাথে পাকের ভিতর সহযোগিতা করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জোহরের নামাজ পড়া আবু বকরের সাথে আবু বকরের বাড়িতে চলে আসছে। আবু বকরের বিবি এদিক দিয়া মাছকে কাইটা কুইটা, মাছকে দুইয়া, মাছকে হলুদ আর তল দিয়া আবু বকরের বিবি কোরিয়ায় যখন দিতে যায়, কোরিয়ায় যখন মাছ রাখতে চায় তো সাথে সাথে চুলার আগুন নিভা যায়। আবার চুলার আগুন জ্বালায়, আবার কোরিয়ায় যখন মাছ রাখতে যায় চুলার আগুন নিভা যায়। এরকম ঘটনা বারবার ঘটতেছে। হযরত আবু বকর নবীজিকে ঘরের ভিতরে বসায়া লম্বা সময় অপেক্ষা করে আবার বিবির কাছে পাকের ঘরে চলে গেছে। বিবি রে, আমার নবী আইসা গেছে, এখনো কি তোমার রান্না শেষ হয় না? আবু বকরের বিবি বলে, ওগো আবু বকর, ওগো স্বামী হে আমার, আজব দৃশ্য, আজব দৃশ্য। কি আজব দৃশ্য? এই যে মাছ যখন চুলায় থেকে নামায়, চুলায় আগুন দিলে আগুন ধরে, মাছ বাজি করার জন্য যখন কোরিয়ায় রাখি তখন আগুন নিভা যায় অটোমেটিক। আবু বকর বলে, দেখি। আবু বকরও চেষ্টা করে, চুলায় যখন আগুন দেয় আগুন ধরে, চুলায় যখন কোরিয়া রাইখা মাছ দিবে তখন আগুন নিভা যায়। আবু বকর দৌড়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে চলে আসছে। আয়েশা বলে, ওগো সরকার, ওগো সরদার, আজব দৃশ্য, আজব দৃশ্য। কি দেখলাম, কি দেখলাম? সরওয়ারে দো আলম বলে, আবু বকর কি দেখেছো, কি দেখেছো? আবু বকর বলে, সরকার বাজার থেকে চড়া দামি একটা মাছ কিনে আনছি আপনার জন্য। মাছ কুটা হয়েছে, কাটা হয়েছে, মাছের গায়ে হলুদ মাখা হয়েছে, এখন চুলায় আগুন দিয়া কোরিয়া রাখা হয়েছে। মাছকে যখন কোরিয়ায় দে তখন চুলার আগুন অটোমেটিক নিভা যায়। আল্লাহর রাসূলের কাছে ওহী আইসা গেছে, জিবরাইল আমিন আইসা গেছে। জিবরাইল আমিন আইসা বলে, সরকার আপনি আপনার আবু বকররে বইলা দেন, দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন এই মাছকে জ্বালাইতে পারবে না। কেন জিবরাইল জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন মাছকে জ্বালাইতে পারবে না? জিবরাইল বলে, সরকার গো, ওগো সরদার, এই মাছটা নদীতে যখন চলতেছিল, নদীর দিক দিয়া, নদীর মাঝখান দিয়া জাহাজ যাইতেছিল, জাহাজের সাথে মাছটা চলতেছিল, জাহাজের নাবিক আপনার নামে দুরূদ করছিল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নামে দুরূদ পড়তেছে, এ মাছ কান পেতে শুনতেছে, মাছও আপনার নামে দুরূদ পড়া আরম্ভ করে দিছে। আপনার নামে দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা এই মাছের উপর এত রাজি হইছে, দুনিয়ার আগুনকে, পৃথিবীর আগুনকে, জাহান্নামের আগুনও তারে জ্বালাইতে পারবে না। নবী চিনো, নবী চিনো, নবীর নামে দুরূদ পড়ো, নবীর নামে দুরূদ পড়ো। নবীর নামে যত দুরূদ পড়বা আল্লাহ তাআলার সাথে তোমার তত সম্পর্ক হবে। রাসূলের নামে যদি কেউ দুরূদ পড়া মাটিও ধরে, আল্লাহ তাআলা ওই মাটিকে হীরামণি মুক্তা বানায়া দে। হযরত আলীর ঘটনা বলছি বাবা। হযরত আলী মসজিদে হারামে বসে রয়েছে। মসজিদে হারামের পাশে আবু জাহেল তার সঙ্গ দল লয়ে বসে গল্প করতেছে, আড্ডা করতেছে। এমন সময় এক ভিক্ষুক আইসা, ভিক্ষুক আইসা আবু বকর রে বলে, এই ভিক্ষুক আইসা আবু জাহেল রে বলে, আবু জাহেল আমারে কিছু দাও, আমি অনাহার, আমি ক্ষুধার্ত, আমি দরিদ্র। আবু জাহেল বলে, আমার কাছে তো চাইলে আমি তোমাকে দিতে পারি, বেশি কিছু দিতে পারবো না। ওই যে মসজিদে হারামের দরজায় বসে আছে, ওই আলীর কাছে যাও, আলী তোমাকে তৃপ্তি সহকারে দিবে। আলীর কাছে বহুত মাল আছে, আলীর কাছে বহুত ধন আছে। আবু জাহেল কিন্তু ঘটনা, আবু জাহেল একটা হাসি ঠাট্টা করার জন্য আলীর কাছে ভিক্ষুকরে পাঠাইছে। ভিক্ষুক মানুষ বলছে আলীর কাছে গেলে বেশি দিবে, তাই ভিক্ষুক দৌড়ায়া হযরত আলীর কাছে গিয়া বলে, আল্লাহর রাস্তে আমারে কিছু দাও। হযরত আলী বলে, মনে মনে চিন্তা করতেছে, আমার মনিবের নাম নিয়ে চাইছে, কি দিব আমি, আমার কাছে তো কিছু নাই, আমি মসজিদ থেকে নামাজ পড়া বাহির হইছি। হযরত আলী বলে, ভিক্ষুক রে, আমার কাছে তোমারে কে পাঠাইছে? ভিক্ষুক বলে, আবু জাহেল বলে দিছে তোমার কাছে চাইলে নাকি তুমি বেশি করে দিবা, বেশি পাওয়ার আশায় তোমার কাছে আল্লাহর নামে চাইলাম, দাও না আমারে, ফিরায়া কিন্তু দিও না। হযরত আলী বলে, ভিক্ষুক রে, আমি তোরে দিমু, কিন্তু আমার কথা মতো নিতে হবে, আমার কথার বাইরে গেলে কিন্তু নিতে পারবা না। ঠিক আছে, ঠিক আছে, তোমার কথার বাইরে আমি যাবো না। হযরত আলী বলে, দাও তোমার ভিক্ষার থলিটা। ভিক্ষার থলি দিচ্ছে। হযরত আলী নিচে মাটি থেকে কতগুলা মাটি হাতে লইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে দুরূদ পড়িয়া দরুদে ইব্রাহিম পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হযরত আলী দুরূদ পড়তেছে। হযরত আলী পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী কয়েক মর্তবা দুরূদ পড়া মাটিগুলা ভিক্ষুকের থলিতে দিয়া হযরত আলী ভালো করে পেঁচায়া ভিক্ষুকরে বলে, রাস্তার ভিতরে কিন্তু খুলতে পারবা না। ও ভিক্ষুক, যদি খুলো তাহলে আবু জাহেলের সামনে গিয়া খুইলো, যার তার সামনে কিন্তু থলি খুইল না। ভিক্ষুক থলি লইয়া আবার পিছনের দিকে ব্রেক করলো। এদিক দিয়া আবু জাহেল হাসতেছে, দেখো না, দেখো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা। ওই যে আলী, ওই যে আলী দেখো ভিক্ষুকরে মাটি দিয়া দিছে, মাটিতে হাত রাইখা কি জানি কইরা দিয়া দিছে। ভিক্ষুক আবু জাহেলের কাছে যখন আসছে, আবু জাহেল বলে, কি দিছে? ভিক্ষুক বলে, বলতে পারবো না কি দিছে, তবে আলী বলছে যার তার সামনে খুইল না, খুললে আবু জাহেলের সামনে খুইল। আবু জাহেল বলে, তাহলে খোলো।
দেখি কি দিয়েছে। ভিক্ষুক বলে খোলেন আপনি। ভিক্ষুক থলি যখন আবু জাহেলের হাতে দেয়, আবু জাহেল খুইলা দেখে হীরা মণি মুক্তা জওহর ইয়াকুত পাথর। আবু জাহেল চিন্তায় পড়ে গেছে, আরে আলী না গরিব মানুষ, আলী তো এক বেলা খাবার খেলে অপর বেলা উপাস থাকে, আজকে খাবার খাইলে পরের দিন উপাস থাকে, এত হীরা মণি মুক্তা কেমনে ভিক্ষুকরে দিল? আবু জাহেল ভিক্ষুকরে লইয়া আলীর কাছে যায়, গিয়া বলে, আলী ভাই তোমার কাছে জানতে চাই। কি জানতে চাও? এই আলী, ভিক্ষুককে তুমি এত হীরা মণি মুক্তা কেমনে দিলা? আজকে খাইলে একদিন খাইলে পরের দিন তোমার খাবার থাকে না। হযরত আলী বলে, আমি তো কিছুই দেই নাই, আমি তো এক মুঠ মাটি তাকে দিয়েছি। তবে মাটির ভিতরে এমন এক মেডিসিন আছে, এমন এক জিনিস পড়েছি। কি পড়েছো? হযরত আলী বলে, আমার নবীর নামে দুরূদ পড়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে দুরূদ পড়ার বদলতে আসমানের মালিক মাওলা কাবার মালিক আল্লাহ রব্বে করিম মাটিকে হীরা মণি মুক্তা বানায় দিছে। কেউ যদি রাসূলের নামে দুরূদ পড়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে যদি কেউ দুরূদ পড়ে, আসমানের মালিক মাওলা তার প্রতি খুশি হয়। কেউ যদি নবীর নামে দুরূদ পড়ে, তাহলে দুনিয়ার আগুন নিভা যায়। কেউ যদি নবীর নামে দুরূদ পড়ে, জাহান্নামের আগুন তার লাগা হারাম হয়ে যায়। জাহান্নামের আগুন তার লাগা হারাম হয়ে যায়। ওই যে এক লোক হাসান বসরির কাছে মুরিদ হয়েছে, হাসান বসরি কি বলে, ওগো হাসান বসরি আপনি আমাকে কিছু সবক দেন। হাসান বসরি বলে, ইরে আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবা। ও আল্লাহর বান্দা, শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, তবে বেশি বেশি করে নবীর নামে দুরূদ পড়বা। যত বেশি দুরূদ পড়ো তত আল্লাহ সন্তুষ্ট হবে। ওই যে নবীর আশিক দুরূদ পড়া আরম্ভ করে দিছে, এত দুরূদ পড়ছে যে স্বপ্নে যুগে মদিনার পয়গম্বর নবী আরবি নবী আজম তার কাছে আইসা বলে, আরে আমার উম্মত আমার নামে দুরূদ পড়স, আমি নবী তোর প্রতি খুশি, আল্লাহ তোর প্রতি খুশি, তবে আমি নবী তোমারে একটা সুসংবাদ দিতেছি। লোকটা বলে, সরকার কি সুসংবাদ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মৃত্যুর পরে তুমি আমার সাথে জান্নাতে থাকবা। রাসূল বলে, শুধু জান্নাতে থাকবা তা নয়, জাহান্নাম তোমার লাগা আল্লাহ তাআলা হারাম করে দিছে। এজন্য বাবাজিরা, জশ্নে জুলুসের মাধ্যমে নবীর প্রেম ইজহার করা যায় না, ঈদু মিলাদুন নবীর মাধ্যমে নবীর প্রেম ইজহার করা যায় না। নবীর প্রেম যদি কেউ ইজহার করতে চায়, তাহলে নবীজির সুন্নত তরিকা